হ্যালো স্টুডেন্ট, আজকে রয়েছে তোমাদের ফোর্থ সেমিস্টারের যাদের হিস্ট্রি মেজর পেপার রয়েছে তাদের জন্য পেপার টু, মানে যেটাতে ইউরোপ রয়েছে, পেপার টু এর ইউনিট 1 থেকে, মানে ইউরোপের সামন্ততন্ত্র এবং ক্রুসেড, ইউরোপের সামন্ততন্ত্র থেকে ক্রুসেডের কাঠামোগত বৈশিষ্ট্য, এই পোর্শনটা থেকে তোমাদেরকে কোন কোন মানে প্রশ্ন পড়তে হতে পারে, প্রশ্ন পড়তে হবে, সেই বিষয় ভিত্তিক আজকে একটা চ্যাপ্টার ওয়াইজ, সরি ইউনিট ওয়াইজ একটা সাজেশন নিয়ে এসেছি। দেখো তোমরা সাজেশনটা দেখো কি কি পড়তে হবে। তো কি আছে, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কাছে রয়েছে, চতুর্দশ শতকে, এক মিনিট, চতুর্দশ শতকে ইউরোপে কৃষি অর্থনীতি সংকট দেখা দিয়েছিল কেন? মানে চতুর্দশ শতকে ইউরোপে কৃষি অর্থনীতি সংকট দেখা দেওয়ার কারণ, অথবা এর সাথে অরেই আসতে পারে চতুর্দশ শতকে কৃষি অর্থনীতিতে সংকট দেখা দিয়েছিল, এই সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। নেক্সট, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, 3 নাম্বার, ইউরোপের ইতিহাসে ক্রুসেডের তাৎপর্য কি ছিল, অথবা দিয়ে এর সাথে আসতে পারে ক্রুসেড যুদ্ধের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, 4 নাম্বার রয়েছে, ইউরোপের সামন্ততন্ত্রের পতনে ক্রুসেডের ভূমিকা কি ছিল। 5 নাম্বার প্রশ্ন, ক্রুসেড বা ধর্মযুদ্ধের প্রেক্ষাপট বা কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের পটভূমি সম্পর্কে আলোচনা করো। 7 নাম্বার, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটলেও পূর্ব ইউরোপে সামন্ততন্ত্র বজায় ছিল, এই সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্র যখন পতন ঘটে তখন পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র এক প্রকার নবজাগরণ বা পুনর্জন্ম বলতে পারো ঘটেছিল, যে এই সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। ইউরোপে সামন্ততন্ত্রের পতন বিষয়ে পল সুইজির ধারণা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সমকালীন ইউরোপের ইতিহাসে ক্রুসেডের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, 10 নম্বর রয়েছে, সপ্তদশ শতকের সংকট আকারে। তোমাদের ইউনিট 1 থেকে, মানে ইউরোপীয় সামন্ততন্ত্র এবং ক্রুসেডের কাঠামোগত বৈশিষ্ট্য থেকে 10টা প্রশ্ন আমি রেখেছি পরীক্ষায় আসার মতো থেকে। এখন তোমাদের মনে হতেই পারে যে এতগুলো প্রশ্ন শুধুমাত্র একটা ইউনিট থেকে, এর একটাই কারণ, তোমরা জানো তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস, সুতরাং এখানে সাজেস্টিভ করার মতন কিছু নেই, তোমাদেরকে পুরোটাই পড়তে হবে। তার বেসিসে এখানে কিছু বাছাই করা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এবং এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরও তোমরা চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেক দিন একটা একটা করে অ্যান্সার আপলোড করা হবে, বা দুটো করে অ্যান্সার একটা ভিডিওতে আপলোড করা হবে, এবং সেগুলো ব্যাখ্যা সহকারে বুঝিয়েও দেওয়া হবে। এই জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, চ্যানেলটির পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই।